সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। আজ গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে, ভালো লাগে। অনেকগুলো ফুল ফুটলে ঠাকুরের সিংহাসনটা যেন বেশ সুন্দর লাগে। আজ বাড়িতে আবার একটা স্পেশাল মেনু। আসলে আমাদের বাড়িতে স্পেশাল মেনু বলতে মায়ের পছন্দের বিরিয়ানি হয়, কিন্তু আমার বোনের পছন্দ ফ্রাইড রাইস চিলি চিকেন, যেটা আমাদের বাড়িতে হয়ই না, শুধু সেই জন্মদিনে হয়েছিল, তারপরে আর হয়নি। তো আজ ঠিক করলাম আজকে করব। এখানে 500 চিকেন আছে। চিকেনটাকে সামান্য একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, চিলি সস, সয়া সস, টমেটো সস, একটু রসুন পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো নুন, সব কিছু দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। পরে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে অ্যারারুট দিয়েছি কোটিংটাকে একটু মোটা করার জন্য। ঠিক যেমন মানে আজ আমি বানাতে চলেছি চিলি চিকেনটা পুরো হোটেল স্টাইলে, মানে দোকানে ঠিক যেভাবে হয় হোটেলে রেস্টুরেন্টে সেরকম। তার জন্যই ডবল কোটিং করে নিয়েছি, তাতে একদম হোটেলের মতন বেশ মোটা একটা কোটিং হবে। ও চিকেনটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আগেই ভাতটা বসিয়ে দিয়েছি প্রায় 80% করার জন্য। জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, একটু জায়ফল আর চাল, স্বাদ মতো একটু নুন দিয়ে ভাতটা ফুটতে দিয়েছি। সেই ফাঁকে একে একে এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। আজকের রান্নাটা করতে হবে পুরোপুরি আমাকে রেস্টুরেন্ট স্টাইলে, তার জন্যই এই এত প্রিপারেশান। আর চিকেনগুলোকে আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিচ্ছি। যদি হাই ফ্লেমে দিই তাহলে ওপরের কোটিংটা হয়ে যাবে, ভেতরে চিকেনটা ঠিকঠাক হবে না। ভাত মোটামুটি ফুটে গেছে, 80% ফুটলেই যথেষ্ট, পুরো ভাত দরকার নেই। টিপে দেখে নিলাম মোটামুটি হয়ে গেছে। এখন ভাতটাকে উপর দিয়ে নেবো, মানে ভাতটা একদম ভেঙেও যাচ্ছে না, আবার টিপলে একদম কাদাও হয়ে যাচ্ছে না। এই পর্যায়ে ভাতটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে এখন উপর দিয়ে দিয়েছি। ওদিকে চিকেনটা ভাজা হয়ে গেছে। যেহেতু আজকে একটু স্পাইসি চিলি চিকেন করতে হবে, তার জন্য এখানে অনেকটা পরিমাণে আমি দিয়েছি রসুন। প্রায় এখানে গোটা রসুন হিসাবে 2টো রসুন ছিল, সেটাকে হালকা একটুখানি থেতো করে নিয়েছি। আর এখানে প্রায় 4টে মতন বড় মাপের পেঁয়াজ নিয়েছি, কারণ স্পাইসি যখনই খাবেন তখনই একটু মশলাপাতি অনেকটাই দিতে লাগে। যদিও বা কখনো কখনো আমি নিজের রান্না ঠিক নিজে কতটা ভালো করে ফেলি এটা নিজেই বুঝতে পারি না। সেটা প্রথমে ভিডিও দেখে কতটা বুঝেছেন জানি না, শেষ অবধি দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এদিকে পেঁয়াজটাকে হালকা একটুখানি ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আছে লো টু মিডিয়াম। এই পর্যায়ে দিয়ে দিলাম বড় মাপের 2টো টমেটো কুচি। প্রায় 5 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আবার একটুখানি মিশিয়ে নিলাম। এদিকে আমি ফ্রাইড রাইসেরও সবজি কেটে নিয়েছি, সাথে চিলি চিকেনেরও। চিলি চিকেনের তো সবজি বলতে তেমন কিছু নেই, কাঁচা লঙ্কা আর একটুখানি ক্যাপসিকাম, ব্যাস দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। রসুন আর বাটা দিইনি, যেহেতু আমি অনেকটা পরিমাণে রসুন কুচি প্রথমেই দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তবে নুনের পরিমাণটা আমি খুব কম দিয়েছি, যেহেতু আজকে চিলি চিকেনটা একটু কালচে করতে হবে, তার জন্য এখানে চিলি সস, সয়া সস আর কি অনেকটা পরিমাণে ব্যবহৃত হবে, যার জন্য নুনের পরিমাণটা কম দিয়ে দিয়েছি। টমেটো সস, চিলি সস দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন এটাকে 5 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম। এখনও কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামেই আছে। 5 মিনিট কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। এখন এটাকে আবারও 5 মিনিট আমি কষতে দেবো ঢাকা দিয়ে। সেই ফাঁকে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, যাতে গ্রেভিটা আমাদের একটা থিকনেস, যে গ্রেভি হয় থকা থকা যেমন হোটেলে হয় ঠিক সেই পরিমাণে হয়। যদিও বা নর্মাল ঘরে করলেও লোকে গ্রেভি একটুখানি কর্নফ্লাওয়ার দেয়, যাতে একটুখানি থকথকে ব্যাপারটা আসে। তো হয়ে গেছে 5 মিনিট। আবারও ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার গুলে রাখা কর্নফ্লাওয়ার, সাথে আরও কিছুটা জল দিয়ে এবার এটাকে আমি একদম 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই ওটাকে 10 মিনিটের জন্য আমি ফুটতে দিলাম। সেই ফাঁকে যেটা করব, ফ্রাইড রাইসের জন্য এখন একটুখানি ভেজে নেবো। যেমন এখানে একটুখানি ঘি দিয়ে কাজু বাদাম ভেজে নিচ্ছি এবং একটু কিশমিশ ভেজে নেবো। আসলে আজকের ফ্রাইড রাইসটা আমি এই প্রথমবার যে পদ্ধতিতে করছি, এই পদ্ধতিতে এর আগে আমি কখনও করিনি, এই প্রথমবার করছি। যাই হোক, ঘিয়ের মধ্যে একটুখানি আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি। ও এবার আমি তেল দিয়ে বিনস আর গাজরটা ভেজে নেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি, কারণ যেহেতু বিনস না একটু শক্ত হয়। ঢাকা দিয়ে দিয়েছি। এদিকের আমার চিলি চিকেন প্রায় হয়ে গেছে। আবারও নামানোর আগে নুনটা টেস্ট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি আমি চিলি সস, টমেটো সস আর একটু সয়া সস, আর সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ওটাকে 5 মিনিট ফুটিয়ে নেবো।
নিয়ে তারপরে শেষেটাকে নামিয়ে দেবো। এদিকে আমার মিন্সগুলো এই ফাঁকে ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেবো গাজর, ক্যাপসিকাম। আর আমি ফ্রাইড রাইস আজকে ব্যবহার করছি না, যেহেতু আজকের ফ্রাইড রাইসটা করতে চলেছি আমি মিক্স ফ্রাইড রাইস। আর সাথে দেবো একটু রসুন পাতা। রসুন পাতা না আমার খুবই পছন্দ হয়, যে কোনো রান্নাতে আপনারা ব্যবহার করেন কিনা জানি না, কখনো এই ফ্রাইড রাইস বা একটু ডিমের অমলেটে রসুন পাতা দিয়ে দেখবেন, দারুণ গন্ধ লাগে। একটা ডিম এখানে আমি একটু কুচি কুচি করে নিলাম, নিয়ে এবার আমি মাংসটা ভেজে নেবো। ওই চিলি চিকেন থেকেই অল্প একটুখানি মাংস রেখে দিয়েছিলাম, শুধু এর মধ্যে একটুখানি নুন দিয়েছি, আর কিছু না। নুন দিয়ে মাংসটাকে একটু তেল দিয়ে এখন একটুখানি ভেজে নিচ্ছি, হালকা হালকা, কারণ মাংস খুব বেশি ভাজলে একটা ছিবড়া ব্যাপার চলে আসে। যদি কেউ এড়াতে চান সেক্ষেত্রে অনেকেই এর মধ্যে একটু লেবু বা ভিনিগার ব্যবহার করতে পারেন, যখন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবেন নুন দিয়ে। মাংস ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি এর মধ্যে চিংড়ি মাছ। এখানে প্রায় 200 চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এইবার যেটা প্রথম করছি সেটা হলো রসুন আর পেঁয়াজ দিয়ে। এই রসুন পেঁয়াজ দিয়ে ফ্রাইড রাইস আমি এইবার এই প্রথম করছি। বহুবার ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়েছি, কিন্তু কখনো রসুন আর পেঁয়াজ দিইনি। রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আগের থেকে ভেজে রাখা যে সমস্ত গাজর, বিনস, কাজু বাদাম, কিশমিশ, ডিম, চিংড়ি মাছ ছিল সেগুলোকে দিয়েও আবার একটুখানি একসাথে মিশিয়ে এবার রেখে দেবো। হয়ে গেছে। ভাতও এদিকের হয়ে গেছে। বড় একটা পাত্রের মধ্যে নিচে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম, যাতে নিচটা ধরে না যায় বা লেগে না যায়। একসাথেই সমস্তগুলো ঢেলে দিলাম। এটা বিভিন্নভাবে করা যায়। কেউ পার্ট টু পার্ট করে, মানে এক কোটিং ভাত দেয়, তার উপর আবার একটুখানি মশলা দেয়, আবার এক কোটিং ভাত দেয়, এইভাবে। আমি একবারেই করছি। ওপর থেকে স্বাদ মতো একটু নুন, একটু চিনি, আর দিয়ে দিচ্ছি ঘি, আর সাথে একটুখানি লিকুইড দুধ, প্রায় 1 কাপ মতন লিকুইড দুধ দিয়েছি। এখন একদম লো ফ্লেমে এটাকে আমি 20 মিনিটের জন্য হতে দেবো। 20 মিনিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন এটা দেখার পালা কেমন হয়েছে। সিরিয়াসলি বলছি, আমি এই যখন ভয়েস করছি, রান্না হয়েছে প্রায় অনেক দিন হলো। মানে বাঙালির মানেই তো হলো রোববার মানেই একটু ছুটি ছাটার দিন, আর সেই দিন একটু স্পেশাল কিছু খেতে হয়, তো এটা অনেক দিন আগেই হয়ে গেছে। তো ফ্রাইড রাইসটা এত পারফেক্ট হয়েছিল, এবং প্রতিটি ভাতের দানা দেখা যাচ্ছে, মানে প্রতিটি ভাত আলাদা, এত ঝরঝরে হয়েছিল। আর এক্সট্রা কোনো অয়েল নেই, কিচ্ছু নেই, শুধু যেটুখানি ঘি ব্যবহার করেছি সেটুখানি। এই হচ্ছিল আজকের মেনু, চিলি চিকেন, সাথে ফ্রাইড রাইস, আর স্যালাডে ছিল শসা। এবার মেনুটা কেমন হয়েছে সেটা আমার বোনের মুখ থেকে শুনে নিন। এবং আমি নিজেই মেনুটা আজকে রান্না করতে পেরে আমার নিজে মনে হচ্ছে যে আমি এত ভালো রান্না করে ফেললাম। যাই হোক, আমার বোনের মুখ থেকেই শুনুন কেমন হয়েছে। অবশ্যই আপনারাও জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আরে মেখেছিস, আর মাখতে হবে না। চিকেনটা দেখ কেমন হয়েছে। চিকেনটা কোটিং করেছি বেশি করে, যাতে একটুখানি, হ্যাঁ, ফ্লাপি ব্যাপারটা থাকে, মানে কোটিংটা কম করলে মাংসটা বেরিয়ে আসে, তো তাই কর্নফ্লাওয়ার দিয়ে বেশি করে কোটিং করেছি। কেমন? চিকেনটা এবার ডবল কোটিং করেছি, মানে একবার কর্নফ্লাওয়ার দিয়ে মাখে আবার। ঠিক আছে, মার্কেটে চলবে। হ্যাঁ, গ্রেভি করতাম। তবে ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হয়েছে, আর তেল নেই। তেল আছে বল কোনো? যেটুখানি ঘি দিয়েছি পর্যাপ্ত। পাচ্ছিস? এর মধ্যে সব আছে, চিকেন আছে, ডিম আছে, যা খাও। তোমাদের পছন্দ হয়েছে এই অনেক।